আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমার হাতে এই মুহূর্তে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা মূলত একটি ওয়াট মিটার বা পাওয়ার অ্যানালাইজার মিটারও বলা হয়। এটার সাহায্যে আমরা দেখতে পারবো আমাদের সোলার প্যানেল থেকে কী পরিমাণ লোড আসতেছে বা সোলার প্যানেল থেকে কত ভোল্ট, কত এম্পিয়ার বা কত ওয়ার্ডে আমাদের ব্যাটারিটি চার্জ গ্রহণ করতেছে। এই তিনটা বিষয় এই ডিভাইসটির মাধ্যমে জানা যাবে। এখানে লেখা 150 এম্পিয়ার। এটার সাহায্যে সর্বোচ্চ 150 এম্পিয়ার পর্যন্ত এম্পিয়ার পরিমাপ করা যাবে। দুপাশে দুটি কানেকশন রয়েছে। এই পাশে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, লোড লেখা, অর্থাৎ এই পাশে আমাদের আউটপুট নিতে হবে, আর এই পাশে লেখা হচ্ছে সোর্স, এই প্রান্ত থেকে ইনপুট নিতে হবে। তো এখানে সম্ভবত অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করা হয়েছে, আর উপরে একটি প্রলেপ দেওয়া আছে যাতে এটা নষ্ট না হয়। এটার উপরে যে ইনসুলেটরটা ব্যবহার করা হয়েছে সেটি ভালো মানের, মানে হিট হলেও এটা গলে যাওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি একটু ম্যানুয়ালটিতে লক্ষ্য করি, এখানে 4টি অপশন পাচ্ছি, 1 2 3 4। প্রথম অপশনটি আমাদের যে সোলারে যে জিনিসপত্র রয়েছে, যেমন চার্জার, লাইট, ফ্যান, সোলার লাইট, এসব জিনিস পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সোর্সে ব্যাটারি ইনপুট দিতে হবে, আর লোড থেকে আমরা আমাদের ফ্যান, লাইট এগুলো আউটপুট নিব, তাহলে আমাদের ডিভাইসটিতে ওয়াট দেখাবে। দ্বিতীয় অপশন থেকে আমরা মূলত সোলার প্যানেলের আউটপুট ওয়াট পরিমাপ করব। এক্ষেত্রে আমাদের ইনপুট সেকশনে সোলারের ইনপুট দিব, আর আউটপুট সেকশনে আমরা ব্যাটারিতে ইনপুট দিব। তার মানে আমরা লোড হিসাবে ব্যাটারিকে ইনপুট দিব, আর সোর্সের ক্ষেত্রে আমরা সোলারকে ইনপুট দিব। তাহলে আমরা দেখতে পারবো আমাদের ব্যাটারিটি কত ওয়াট চার্জ গ্রহণ করতেছে, আর সেই ওয়াটই হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে আসা ওয়াট। তৃতীয় যে অপশনটা রয়েছে, এটা ব্যাটারি ডিসচার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে একটি সেকেন্ডারি ব্যাটারি ইউজ করতে হয়, যেটা 4.8 থেকে 60 ভোল্টের ভিতর। আমি আপনাদেরকে একটু কানেকশন পিনটা দেখানোর চেষ্টা করি। সম্ভবত এই পাশে কানেকশন পিনটা রয়েছে। হ্যাঁ, এই পাশে কানেকশন পিনটা রয়েছে। এখানে মূলত আমাদের একটি সেকেন্ডারি ব্যাটারি ব্যবহার করতে হয়, যেটার ভোল্টেজ হচ্ছে 4.8 থেকে 60 ভোল্ট। আর এই পাশে যে দুটি ওয়্যার দেখতে পাচ্ছেন, এই ওয়্যারটি আমাদেরকে মেইন ব্যাটারি হিসেবে ব্যবহৃত হবে। ক্ষেত্রে প্রাইমারি ব্যাটারিটি কত ওয়াটে ডিসচার্জ হচ্ছে সেটি এই ডিভাইসটি পরিমাপ করবে। 4 নম্বর অপশনে আসি। এখানে লেখা রিসিভার অ্যান্ড সার্ভো টেস্টিং। এটা সম্ভবত ড্রোনের যে ব্রাশলেস মোটরগুলো রয়েছে বা ড্রোনের যে আনুষঙ্গিক ডিভাইসগুলো রয়েছে সেগুলোর পরিমাপ করতে এগুলো ব্যবহৃত হয়। এখানে বরাবরের মতো একটি অক্সিলারি ব্যাটারি ব্যবহার করতে হবে এবং একটি প্রাইমারি ব্যাটারি ব্যবহার করতে হবে, যেটির ভোল্টেজ 4.8 ভোল্ট। আর লোডের ক্ষেত্রে রিসিভার এখানে লেখা সার্ভো 1 এবং সার্ভো এন। সম্ভবত এটি ড্রোনের যে বিষয়গুলো রয়েছে, যে ডিভাইসগুলো রয়েছে, সেগুলো পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমার সঠিক জানা নেই, আমি পরবর্তীতে আপনাদের এটি সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। পিছন সাইডে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। আমার 100 ওয়াট জেনেটিক প্যানেলের লোড টেস্টের ভিডিও খুব শীঘ্রই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। একই সাথে অন্যান্য ব্র্যান্ডের যে প্যানেলগুলো রয়েছে সেগুলোর লোড টেস্টের ভিডিও পর্যায়ক্রমে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। যদি আমার চ্যানেলটি আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কারণ প্রত্যেকটা লাইক এবং প্রত্যেকটি সাবস্ক্রাইবার আমাকে ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।